সকালটা শুরু হচ্ছে একটু ধীরে। পরিচিত পথ, পরিচিত রেল লাইন, কিন্তু মনে হচ্ছে আজকে কিছু আলাদা। স্টেশনের ভেতর এক নীরব ব্যস্ততা। আমি হাঁটছি এক নতুন দিনের দিকে। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সব বলবো। আপাতত শুধু বলি, যাত্রা শুরু। আসসালামু আলাইকুম, আমি রাব্বি আবারও আপনাদের সামনে। আমি এখন আছি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার হাইটেক সিটি রেলওয়ে স্টেশনে ট্রেনের অপেক্ষায়। আমি এখন যাব ঢাকায়। তবে একটা কথাই বলে রাখি, আজকের দিনটা একটু স্পেশাল। কেন স্পেশাল সেটা যাওয়ার পরেই বুঝতে পারবেন। টিকিট কাটলাম, সিট নাই, সিট ছাড়াই যাইতে হবে। চলেন। ট্রেন এসে পৌঁছালো। আমি টিকিট কেটে প্রস্তুত হলাম রওনা দেওয়ার জন্য। একটা কথা মনে রাখা খুব জরুরি, আমাদের সবারই উচিত নিয়ম মেনে টিকিট কেটে রেল ভ্রমণ করা। বিনা টিকিটে ভ্রমণ আইনত দণ্ডনীয়, আর এটা দেশের প্রতি আমাদের দায়িত্ববোধকেও ছোট করে। ট্রেনে উঠে জানালার পাশে বসে প্রকৃতি দেখছিলাম। সবুজ মাঠ, গাছপালা আর মেঘে ঢাকা আকাশ যেন ক্লান্তিটাই ভুলিয়ে দিল। এভাবেই দেখতে দেখতে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে পৌঁছে গেলাম। এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন, ওখানে যেতে হবে। কত যাচ্ছি দেখছেন, মাথা নষ্ট করার বিষয়। স্টেশন থেকে বের হয়েই বাসে উঠলাম। আলামিন এসেছে ঢাকায়, ওর সঙ্গে এসেছে আরো একজন। ওদের দুজনকেই আজ শহরটা ঘুরিয়ে দেখাবো। এজন্যই মূলত আমার আশা। সব জায়গা আমার চেনা না হলেও মোটামুটি অনেক জায়গায় চেনা। যতটুকু চেনা অতটুকুই ওদের সঙ্গে শেয়ার করব, এবং আপনাদের সঙ্গেও। আমি এখন আছি যমুনা ফিউচার পার্কে। আলামিন আসার কথা, আর ঢাকায় আসতে ওর নিয়ে একটু ঘুরতে বেরোবো, এই জন্যই আসা মূলত। যে একটু ওয়েট করি, ওর জন্য আসুক, তারপরে বেরোবো। এটা হলো যমুনা ফিউচার পার্ক। এটা শুধু ঢাকার না, পুরো দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় শপিং কমপ্লেক্স। শপিং, সিনেমা, ফুড কোর্ট, গেম জোন, সবকিছুই এক ছাদের নিচে। এটা হলো দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় শপিং কমপ্লেক্স, যমুনা ফিউচার পার্ক। এটা আপনার ওপেন হয় সকাল 11টা থেকে। এখন ঢুকতেছে শুধু স্টাফরা, দর্শনার্থী এবং কাস্টমারদের জন্য সকাল 11টা থেকে মাইকিং করে বলে দিতেছে। প্রায় 30 মিনিট ওয়েট করার পর আলামিনরা এসে পৌঁছালো। অপেক্ষাটা যেমন লম্বা ছিল, দেখা হওয়ার মুহূর্তটা ঠিক ততটাই স্পেশাল। আসসালামু আলাইকুম। তো লাগি একটা, কি অবস্থা তোমার? আইলা আধা ঘন্টা আমারে বসায় রাখছে, তারপরে আইলো পাপিরা। বোঝেন তাইলে, আমি এই যে গাজীপুর থেকে চলে আইছি, আর এই জায়গা থেকে আসতে পারবো 10 মিনিটের রাস্তা। 10 মিনিট, 40 মিনিট লাগলো। 20 মিনিট লাগছে। আধা ঘন্টা লাগছে, খুব বেশি না, আধা ঘন্টা লাগছে। না, আমি ছাব্বিশ করছি। তারপরে উঠছিলাম তো 11টায়, 4 মিনিট হলো, মোটামুটি তোমার 34 মিনিট। 34 মিনিট। তারপর ঢুকে পড়লাম যমুনা ফিউচার পার্কে। এর আগেও এসেছি অনেকবার, তবে এবার একটু অন্যরকমই লাগছে। বিশাল শপিং মল আর চোখ ধাঁধানো আলো। আমরা একটু ঘোরাঘুরি করলাম আর হালকা পাতলা এক্সেসরিজও কিনে নিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছুক্ষণ এখানে ঘোরাঘুরি করে আমরা রওনা দিলাম পরবর্তী গন্তব্য 300 ফিটের দিকে। চুলের উপরে তো দারুণ
জ্বালা দিবানিশি, দারুণ জ্বালা দিবানিশি, অন্তরে অন্তরে। 300 ফিটের রাস্তায় আমরা তিনজন এক রিকশায়। রাস্তার দুপাশে সবুজের ছোঁয়া, মাথার ওপর নীল আকাশ, আর হালকা হাওয়ায় যেন মনটাও শান্ত হয়ে যাচ্ছিল। চারপাশটা এতটাই সুন্দর লাগছিল যা বলে বোঝানো যাবে না। আমরা দেখছিলাম আর উপভোগ করছিলাম। আর দেখতে দেখতে কখন যে সেই ভাইরাল পয়েন্টে চলে এলাম বুঝতেই পারিনি। আমরা কোথায়? 308। 300 ফিট ঘুরলাম মোটামুটি। হ্যাঁ লালিন, এখানে আসো। এটা যে আসলা, আসার পর বললা তো কিছু বলো। কিছু কিছু বললা? কিছু করে কইলে আপনি কিছু দেবো না, কইলে কিছু বলে। কথা কন্ত প্রচুর গরম। এই গরমের মধ্যে ঘোরাঘুরি ক্লান্তিকর একটা বিষয়। শরবত খেয়ে ঠান্ডা করি শরীরটা, অন্তরটা ঠান্ডা করি। মামা তাহলে ঠিক আছে, ঠিক আছে মানে কিছু নিয়েন না। আচ্ছা 300 ফিট ঘোরা শেষ। এবার রওনা দিলাম পরবর্তী গন্তব্য মিরপুরের দিকে। কুড়িল থেকে বাসে করে মিরপুর 10, তারপর সেখান থেকে রিকশায় চেপে চিড়িয়াখানার পথে। আমরা এখন রওনা দিচ্ছি চিড়িয়াখানার উদ্দেশ্যে। চলেন দেখি, ফার্স্ট টাইম আমার এগুলো আগে আইক দিল। 18 সালে হ্যাঁ দেখেন 18 চলে। চিড়িয়াখানার সামনে এসে যেন একটা অন্য জগতে ঢোকার অপেক্ষা। চারপাশে কৌতূহলী চোখ আর এক রাশ উৎসাহ। বাইরেরটাই যদি এত রঙিন হয়, ভিতরের গল্পটা কেমন হবে ভাবতেই পারছেন। চলুন ভিতরে যাই। টিকিটের মূল্য 50 টাকা করে। ভেতরে ঢুকতেই একটা শান্তি এসে ছুঁয়ে গেল, যেন শহরের কোলাহল পেছনে ফেলে একদম প্রকৃতির কাছে চলে এসেছি। গাছগাছালি, ঘেরা পথ, পাখির ডাক আর হালকা বাতাসে পাতার মৃদু নড়াচড়া, সব মিলিয়ে যেন একটা নতুন জগতে ঢুকে পড়েছি। প্রতিটা কোণে যেন প্রকৃতির ছোঁয়া, কোথাও বুনো গন্ধ, কোথাও আবার পানির শব্দ। পথ চলতে চলতে মনে হচ্ছিল এটা শুধু একটা ভ্রমণ না, এটা একটা অনুভব। এই ছেলে, কাম হিয়ার, কাম 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 কাম। অনেকদিন পরে তুমি তোমার বন্ধুরা দেখা পাইলা। হ্যালো, কি অবস্থা? বিভিন্ন ধরনের পাখি আছে, একটারও নাম জানি না, বুঝছেন? দেখছেন একটা বিষয়, জন্ম তারিখও দেওয়া রয়েছে, নামও দেওয়া আছে। একটা নাম হলো বর্ষা, আরেকটা নাম হলো ছায়া। এখানে পশু পাখির পাশাপাশি রয়েছে নানা রকমের গাছ। আর ওই মাঝে দেখা গেল আম গাছ, যেখানে কর্মীরা আম পাড়ছিলেন। পর্যটকরা আবার সেই আমগুলো কিনছে, যেন চিড়িয়াখানার স্মৃতি হাতে তুলে নিচ্ছে। এটা মজার বিষয়, দেখবেন কোনদিন সাদা কাক দেখছেন? সাদা কাক আমি তো ছোট থেকে শুনে আসতেছি, কাক কালো। হ্যাঁ দেখেন, এই যে আছে সাদা কাক। ভালো করে ওই যে দেখো এটা বিষয়টা ইন্টারেস্টিং না? এই দেখেন, আপনার করে দেওয়ার জন্য কত কষ্ট করছি, দেখছেন? তাও পেজটা ফলো দিবেন না? এখনই ফলো দেন। বৃষ্টি নামতেছে।
ছাতাও আনি নাই। এত বড় জায়গা, কোন জায়গায় কি আছে আমরা পাইলামই না। বৃষ্টি আসা একদিক দিয়ে উপকার হইলো, একটু গরম ছিল, অনেক গরম ছিল, গরমটা একটু কমবো। আরেকটা বিষয়, এত বড় এরিয়া, এর মধ্যে মাঝে মাঝে কিছু জায়গায় পানির ব্যবস্থা করা উচিত ছিল কর্তৃপক্ষের, কিন্তু কোনো ব্যবস্থাই নাই। অনেকক্ষণ থেকে জায়গাটায় ঘুরতেছি, কিন্তু পানির ব্যবস্থা পাইলাম না। এটা দুঃখজনক একটা বিষয়। কর্তৃপক্ষের এই দিকটার দিকে একটু নজর দেওয়া দরকার। বৃষ্টিটা অবশেষে একটু কমলো, তবে দিনটা ঠান্ডা করে দিয়ে গেল। শুধু অজগর সাপই বেশি, আর কোনো সাপ পায় নাই এই কর্তৃপক্ষ। ছোটবেলায় পড়ছেন না, অতে অজগর, অজগর হয়ে আসছে তেরে। হ্যাঁ, তেরা হয় না তো, কই এখন নড়েই না। তেরে আসবো যে তেরে তো আসার কোনো নাম বলবে না, ঘুমাইছি তা ঘুমাইছি। এই দিকটায় বেশ কয়েকটা ময়ূর ছিল, এক একটা যেন নিজের স্টাইলে হেঁটে বেড়াচ্ছে। তারপর একটু পাশে গিয়ে দেখি হরিণরা শান্তভাবে দাঁড়িয়ে। ওদের এই শান্ত ভাবটা আসলে একটা আলাদা শান্তি দেয়। আর আলামিন একটু দূরেই বসেছিল, গরমের মধ্যে হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে একটু দম নিচ্ছিল, কিন্তু ক্যামেরা ধরতেই হাত নাড়িয়ে জানিয়ে দিল, আমি অ্যাক্টিভ, চিন্তা করো না। ক্লান্ত হলেও স্ক্রিনের সামনে একদম প্রেজেন্ট। অনেক হাঁটলাম, অনেক ঘুরলাম, মোটামুটি সবাই ক্লান্ত। চিড়িয়াখানা থেকে বের হয়ে হাত মুখে পানি দিলাম, একটু ফ্রেশ লাগলো। খিদা তখন সহ্যের বাহিরে, তাই আর দেরি না করে পাশের হোটেলে ঢুকে পড়লাম খাবার খাওয়ার জন্য। ওই মুহূর্তে ওইটাই সবচেয়ে দরকারি ছিল। ও, পেট শান্তি তো দুনিয়া শান্তি, ঠিক না? খাওয়ার পর সরাসরি চলে এলাম মিরপুর 10 মেট্রো স্টেশনে। স্টেশনে ঢুকেই চোখ পড়লো অনেক ভিড়। ভাবছিলাম ঠান্ডা একটা পরিবেশ পাবো, কিন্তু সবাই মনে হয় একসাথেই বের হয়েছে। কত বড় সিরিয়াল, ল্যাঙ্কা অনুষ্ঠান কখন না বিক্রি অবশেষে সোনার হরিণ। টিকিট কেটে প্ল্যাটফর্মে গিয়ে একটু দাঁড়াতেই ট্রেন এসে গেল। ভাবছিলাম ভেতরটা ফাঁকা হবে, কিন্তু না, ভেতরেও অনেক ভিড়। তবুও ট্রেনের সেই ঝকঝকে লুক আর মসৃণ গতি সব মিলিয়ে অন্যরকম এক্সপিরিয়েন্স। এভাবেই পৌঁছে গেলাম উত্তরা উত্তর স্টেশনে। উত্তরা উত্তর, দরজাগুলো বাম দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। এটাই মেট্রো রেলের প্রথম স্টেশন, উত্তরা উত্তর। সারাদিন অনেক ঘোরাঘুরি হলো, তাই আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্টে জানান কেমন লাগলো। আর আমার পেজটা ফলো দিতে ভুলবেন না কিন্তু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।